৩৬,৯৯৪টি গবাদি প্রাণী প্রস্তুত রয়েছে। টাঙ্গাইল জেলার চাহিদা হলো ২,১১,০০০। উদ্বৃত্ত গবাদি পশুর সংখ্যা ২৫,০০০ সামথিং। টাঙ্গাইল জেলার চাহিদা পূরণ করে এই অতিরিক্ত গবাদি প্রাণীগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ অবদান রাখছে। আর এই গবাদি প্রাণীগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে হৃষ্টপুষ্টকরণ করে এ বিষয়ে প্রাণী সম্পদ বিভাগ কয়েক মাস আগে থেকেই সকল উপজেলায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে। আমরা এই ২৬,০৩৩টি খামার রয়েছে টাঙ্গাইল জেলায়। এই খামারিদের মধ্যে থেকে আমরা প্রায় ২,০০০ খামারিকে প্রশিক্ষণ দিয়েছি এবং হরমোন, স্টেরয়েড এবং যেগুলো তার শরীরের জন্য ক্ষতিকর, মানবদেহের জন্য ক্ষতিকর, সেই প্রক্রিয়াটা যারা তারা অনুসরণ না করে প্রাণী সম্পদের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে হৃষ্টপুষ্টকরণ করে যাতে সেটা মানুষের জন্য নিরাপদ হয়, সেই জন্য প্রাণী সম্পদ বিভাগ সচেষ্ট আছে। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ৪৬টি ভেটেরিনারি মেডিকেল টিম হাটে অবস্থান করবে। ওই অসুস্থ কোনো প্রাণীর জন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা সবসময় সেখানে অবস্থান করবে। সুতরাং ওই হাটে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে যায় এই জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, ওইখানে আমাদের টিম তাদের সেবা দেবে। তো আমাদের এই টাঙ্গাইল ১২টি উপজেলার টোটাল কতগুলো ফার্ম আছে? আমাদের খামার আছে ২৬,০৩৩টি, ছোট বড় মিলিয়ে। আপনার আমার এক ফ্রেন্ড ছিল